হে ভাতৃগণ, আমাদের অবশ্যই ঈশ্বরের কাজ করতে শিখতে হবে। কখনো কখনো আমরা ঈশ্বরের কাজ করি, যেমন প্রেরিত পৌল ফিলিপিয়র প্রতি লেখা পত্রের 2 অধ্যায় 3 পদে বলেছেন, প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পে না। ওই যাজক যিনি তার গির্জায় ভিড় জমাচ্ছেন, তিনি সেটা কিভাবে করছেন, আমি তাই করব, ওটা করবেন না। আমি প্রমাণ করি যে আমি এটা আরো ভালোভাবে করি। কিছুই প্রমাণ করো না, খ্রিস্টই আমাদের মধ্যে সবকিছু। যদি তিনি মণ্ডলীর মধ্যে উন্নতি লাভ করেন, তবে আপনি ব্যর্থ হবেন, কারণ খ্রিস্ট তার সাথে আছেন। বসে কিছুই করিও না, লোকেরা আমার প্রশংসা করবে, বলবে আমি সেই ব্যক্তি ইত্যাদি। না, যিশুই সর্বদা একমাত্র। দেখুন তিনি আর কি বলেন, বরং নম্রভাবে ঈশ্বরের সামনে নিজেকে নম্র করুন এবং সঠিক সময় তিনি আপনাকে উন্নত ও পবিত্র করবেন। প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। ঈশ্বরের মহিমা হোক। কঠিন, তাই না? কিন্তু ঈশ্বর তোমার কাছ থেকে এটাই চান। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা এই কঠিন দায়িত্ব গ্রহণ করতে চাই এবং যেন তা জয় করা যায়। হে প্রভু, আমরা উচ্চাকাঙ্ক্ষা বা অহংকারে বসে কোনো কাজ করা যেন মেনে না নেই। হে ঈশ্বর, না, আমরা তা বিনয়ের সাথে করতে চাই, কারণ তুমি আমাদের এই দায়িত্ব দিয়েছ এবং আমরা জয়ী হব। যিশুর নামে আমি তোমাকে তিরস্কার করি। অহংকার ও উচ্চাকাঙ্ক্ষার আত্মা, এই দুষ্ট আত্মা যা ঈশ্বরের দাসকে গ্রাস করছে, এখন চলে যাও যিশুর নামে। প্রভুর সামনে নম্র হও, তাহলে তিনি তোমাকে মহিমান্বিত করবেন।